একটা সংস্কার কমিশন করছে, একটা মাইনরিটি প্রতিনিধি নাই কেন? প্রথম দিন বৈষম্য শুরু হয়েছে। এ নিয়ে আমি একটা প্রসঙ্গ করে বললাম। তো সর্বশেষ আমি এই কমিশনই বাড়তে চাচ্ছি। এরা আমাদের প্রতিনিধি নয়, এরা এনজিও করে, এরা নিজেদের স্বার্থ গুছিয়ে নেয়, এরা পাবলিক প্লেসে টিভি শো করে, নিজেদেরকে শো করে, এগুলি করে তারা। তারা আমাদের নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না, এবং আমি কমিশনের রিপোর্টটা বাতিল চাই। সেটা আমি বলবো। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে হিন্দু ধর্মের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কোনোদিন আমাদের রেজিস্ট্রেশন হয় নাই। আমাদের বিয়েগুলো আপনারা দেখেছেন 7 পাক ঘুরে ধর্মীয়, সম্পূর্ণ ধর্মীয় নীতিতে বিয়েগুলি হয়, এবং এইগুলি স্থায়ী বিয়ে। কোনোদিন শোনা যায় না যে হিন্দু বিয়ে সেপারেশন হয়ে গেছে, এবং সেটা বিশ্বাস করি, নারী পুরুষ সবাই আমরা বিশ্বাস করি। এটা আমরা বৈদিক পথে বিয়েগুলি হয়। এবং এই যে আরেক কিছু কিছু কর্নার থেকে প্রশ্ন আসছে যে হ্যাঁ, বিয়ের তো কোনো ডকুমেন্ট নাই, আপনাদের কোনো তো প্রমাণ নাই, এটা তো বিদেশে যেতে হলে কোথাও তো বিয়ের কোনো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট লাগে না। আপনারা দেখেছেন অতীতেও বিদেশে গেছে, এখনো যাচ্ছে, ডকুমেন্ট দেয়, অনেকেই দেয়, অতীতেও যাচ্ছে। আপনারা অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে মেয়ে সবাই বিদেশে গেছে, তাদের কি কোনো ডকুমেন্ট দিচ্ছে? বিয়েটা হয়েছে এটাই প্রমাণ। একজন পুরোহিত যদি বলে হ্যাঁ আমি বিয়ে করিয়েছি, এটাই প্রমাণ, আর কিছু প্রয়োজন নাই। 7 পাকে ঘুরে আগুন সাক্ষী রেখে বিয়ে দিচ্ছে, এটাই প্রমাণ। আমাদের বিবাহ রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নাই। তারপরে কত গভর্নমেন্ট এটা করেছে কি অপশনাল। আচ্ছা, অপশনাল করছে, আমরা আপত্তি করি, যে ইচ্ছা হয় করুন, যে না করুন, এটা আপত্তি। 2 নম্বর হচ্ছে তালাক প্রথা চালু। আমি মনে করি তালাক প্রথা আমাদের জন্য এটা মানে খুবই একটা মারাত্মক প্রকল্প, এটা মারাত্মক একটা আইন। এটা করলে আমাদের পরিবারগুলি শান্তি নষ্ট হয়ে যাবে। আমাদের যে বিয়েটা হয়, আমি আপনাদেরকে বলি, হিন্দু বিয়ে বিবাহ মানে মেয়ে, আমাদের যে মেয়েটার বিয়ে হয় তাকে গোত্রান্তরিত করে অন্য পরিবারে স্থানান্তরিত করা হয়। যে স্বামীর পরিবারে সে একজন সদস্য, ফুল ফ্লেজের সদস্য। আমি যদি আমার ভাই বোন দিয়ে ঝগড়া করি, আমার ভাইকে আলাদা আরেক ভাই চলে যাবে, কখনোই না। সে স্বামীর পরিবারে সে অধিকার নিয়ে থাকবে, স্বামীর সম্পদে অধিকারী হবে। আপনারা জানেন বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী একটা রায় দিয়েছিলেন যে স্বামীর সম্পত্তি, কৃষি এবং বাড়ির সম্পত্তিতে নারীদের অধিকার থাকবে। এটা আমাদের বেদেও বলেছে। সেই জন্য আমরা তালাকটার বিরোধিতা করি। তালাকটা হলে আমাদের পরিবার শান্তি নষ্ট হবে, পরিবারগুলি আলাদা হয়ে যাবে। দেখা গেল কি যে একটা মেয়ে তালাক করতে হইলে তার ভাইয়ের বাড়িতে যাওয়া হবে না, স্বামীর বাড়িতে যাওয়া হবে না, সে একটা অসহায় হয়ে যাবে। এই জন্য তালাক করতে আমরা বিরোধিতা করছি। আর তৃতীয়টা হচ্ছে উত্তরাধিকার, সমান অধিকার। এই কথা বলা হচ্ছে, এই কথা বহু আগে থেকেও বলা হয়েছে, আমরাও প্রতিবাদ করেছি, এবং এটা আমরা বাধাও দিয়েছি যে না, এটা করা না। আগের গভর্নমেন্টগুলোর ক্ষেত্রে কয়েকজন উদ্যোগ দিয়েছে, আমরা সেটা বাধা দিয়েছি। তো উত্তরাধিকার, এই যে কিছুক্ষণ আগে উনি বললেন, এটা তো আরো অসুবিধার সৃষ্টি করবে। আমি আমার বোনকে বিয়ে দিয়েছি বরিশাল ডিস্ট্রিক্টে, তো উনি কি সেখান থেকে আমার বাবা তাহলে 1 বিঘা জমি দিল, সেখান থেকে এটা ফসল ভোগ করতে পারবে? কখনোই করবে না। কে ভোগ করবে? ভাইরা ভোগ করবে। উনি এসে ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের সাথে একটা মনোমালিন্য হবে, আলটিমেটলি উনি জমিটা বিক্রি করতে হবে। কোথায় বিক্রি করবে? আমার সামর্থ্য নাই, ভাইয়ের সামর্থ্য নাই, তাহলে থার্ড পার্টির কাছে আসতে হবে। এবং সেটি হচ্ছে, থার্ড পার্টির কাছে বিক্রি করা মানে তাকে ঢুকিয়ে দেওয়া বাড়ির ভিতরে, সে আস্তে আস্তে পুরো বাড়িটা গ্রাস করবে। এটা তো আমাদের জন্য একটা বিপজ্জনক অবস্থা। সেই জন্য আমরা উত্তরাধিকারী কারোর পক্ষে না। আমি আমার বোনকে বিয়ে দিব, আমার স্ত্রী ঘরে আনবো, সেও তো তার ভাইয়ের কাছে যাবে, তাতে হয় কি ভাই বোনের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হবে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমি নিজে একজন অ্যাডভোকেট, আমিও কয়েকটা মামলা পরিচালনা করেছি। দেখা গেছে যে মুসলিম আইনের যে সম্পত্তি নেওয়া হচ্ছে, আমি দেখছি, আমিও কয়েকটা মামলা পরিচালনা করেছি। ভাই দেখা গেছে যে সমস্ত সম্পত্তি গ্রেপ্ট করে নিয়েছে। আমি একটা মামলা করেছি ভূমি আপিল বোর্ডে। ভাই অত্যন্ত ধনাঢ্য ভাই, পয়সাওয়ালা, বাবার সম্পত্তি রেখেছে, কিন্তু এরপর সে বোনের সম্পত্তিটা দেওয়া যাবে। তো এগুলি আমাদের পারিবারিক বিরোধ সৃষ্টি করবে। সেই জন্য আমি এই 3টা পয়েন্টের প্রতিবাদ করছি। আমরা অন্যান্য বলবে। আর তাছাড়া আমি একটু আপনাদেরকে একটু পরিচিত হই, কারা সংস্কার কমিশন কাদের নিয়ে করেছে। আপনাদেরকে কারোর সঙ্গে আলোচনা করছে, কারোর সঙ্গে জিজ্ঞেস করে নাই। আমি বলি যে এই যে নারী সংস্কার কমিশনটা করেছে, তারা নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা কিছু এনজিও কর্মকর্তা। আমি আপনাকে একটু পরিচিত হই, কারা না। এই যে শিরিন পারভিন হক, উনি হলো কি নারী পক্ষের একজন কর্মকর্তা। মাহিন সুলতানা, উনিও একজন ব্রাকের কর্মকর্তা। তারপর কামরুন নাহার, নারী পক্ষ। ফৌজিয়া করিম, উনি একজন আইনজীবী, তাও উনি একটা আছে, একটা ফাউন্ডেশন আছে। তারপরে কে হালিমা আক্তার বানু, উনিও নারী এবং জনস্বাস্থ্য বিষয়ে। তারপরে একজন ফৌজিয়া সুলতানা, উনিও জেন্ডার সাময়িক, সব এনজিও। এই যে বেশিরভাগ একজন আছে কল্পনা আক্তার, উনি শ্রমিক প্রতিনিধি, বেশিরভাগ এনজিও। তো এনজিও আমি এটা অন্যভাবে বলতে চাই না, আমি আপনার সাংবাদিক আছেন, আপনারা ভালো জানেন, এনজিওদের আয় সোর্স কি, তাদের ইনকাম সোর্স, একজন উৎপাদক করে না, যেমন শিল্প প্রতিষ্ঠান, তাদের আয় সোর্স কি। আমি দেখছি উপদেষ্টা পরিষদেও কয়েকজন এনজিও কর্মকর্তা আছেন।
যাই হোক, আমি কমিশনের নারী, আমি মনে করি যে যারা নারী কমিশন গঠন করেছে তাদেরকে নিয়ে, তারা আমাদের গ্রহণযোগ্য নয় এবং তারা নারী সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। আমি এটা বাতিল চাই এবং এটা বাতিল করে যদি করতেই হয় তাহলে নারী সমাজের প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে করা হোক। আমি এটা চাই। আমি আরেকটু এই প্রসঙ্গে আরেকটু আমি শেষ করছি এখনই। দেখুন, আপনারা বৈষম্য বিরোধী সরকার গঠন করেছেন, প্রথম দিন থেকে তখন বৈষম্য করা যাচ্ছে। উপদেষ্টা শপথ দেওয়ার সময় কিন্তু লিখিত পাঠ করা হয়নি। কেন? এদের 3 কোটি মাইনরিটি বসবাস করে, তাদের কোনো ধর্মীয় মর্যাদা দেওয়া হয় না।